গত ক্লাসে আমরা দেখেছিলাম আসবাহার ব্যবহার মধ্যে দেখেছিলাম বুক 5 দার্স 2 নাম্বার 6 গ পর্যন্ত গত ক্লাসে শেষ হয়েছিল, তাই না? এটুকু নিয়ে কোনো কনফিউশন আছে? জি না। ওকে, তাহলে আজকে আমরা চলে আসি 6 ঘ। 6 ঘ হলো ফিল আউশাকা। এটা হলো কানার বন। ইহার মুদারি হলো ইউশিকু। ইহার অর্থ সে প্রায়, মানে হি ইজ অ্যাবাউট টু। এর আগে একটা ভার্বের ব্যবহার করেছিলাম, বা কাদা ইয়াকাদু, সেম মিনিং দেয়। কোনো কিছু হবে হবে ভাব, মানে অর্থ দেয়। যেমন কি আছে, আউশাকাত আউশাকাত দারসু আন ইয়ান্তাহি, অর্থাৎ দার্সটি প্রায় শেষ হয়েই গিয়েছিল। এখানে আর দার্সু হলো ইসমু আউশাকা, আর মাজদার মুআওয়াল আইয়ান্তাহিয়া হলো তার খবর। ইহার খবর সবসময় মাজদার মুআওয়াল হয়, অর্থাৎ আন প্লাস ফিল মুদারিয়া মানসুব। আর কিছু উদাহরণ যদি দেখি, ইউশিকু তুল্লাবু আই ইয়ারজিউ ইলা বিলাদিহিম, অর্থাৎ ইউশিকু তুল্লাবু ছাত্ররা প্রায়, আই ইয়ারজিউ ফিরে যাবে যাবে ভাব, ইলা বিলাদিহিম তাদের দেশে, ফিল ইজাজাতি অর্থাৎ ছুটিতে। এরপর আসছে উশিকু আন আতাজাওয়াজা, আমি বিয়ে করব ভাব। দেখুন তো এটুকুনি আপনাদের কারো কোনো কনফিউশন আছে কিনা? তার এখানে যে বললো যে প্রথম বাক্য যেটা ওই যে আন ইয়ান তাহি, এখানে কি আমরা এটা ইয়ান তাহিয়া হবে, মাসুব হবে। জি, এটাকে আমরা খবরু আন শাখা বলতে পারবো। হ্যাঁ, খবর আউশাকা, জি বলতে পারবেন। খবরু আন শাখা। আর এখানে যে একটা কথা বললো নোটটা, যে ইহা খবর সবসময়ই মাজদার মুআল হয়, মানে যখনই আমরা আওশাকা দিয়ে কিছু করবো তখন খবর এই মাজদার মুআল করতে হবে সাথে, খবর যেটা খবর হবে। মাজদার মহলই আসবে, আপনি মাজদার মহল ছাড়া অন্য কিছু দিয়ে আপনি অর্থ মিলাতে পারবেন না আর কি। জি জি, ঠিক আছে। জি, এইটুকু, এখানে এর চেয়ে আর বেশি কিছু না, শুধু এইটুকু। এর স্যার ওইখানে আন ইয়ারজিউ বলছে, এটা বুঝাইতেছে যে তারা যায় বা যাবে, এরকম নাকি? আন ইয়ারজিউ আপু, এইটা দ্বারা হি ওয়ান্ট টু গো, হি ওয়ান্টেড টু গো, সময়টা নির্দেশ করে ওয়ান বা ওয়ান্টেড দ্বারা। টু গো দ্বারা কি আমরা বর্তমান, মানে অতীত ভবিষ্যৎ কোনো কিছু বুঝি? যাইতে, যায় বা যাবে, টু যাইতেও গো পারে, কোনো সময়ের ধারণা দেয় না। দেয় না। জি, ইনফিনিটিভ ইটসেলফ কোনো সময়ের ধারণা দেয় না। ওকে। এখানে মুদারিয়ার কনসেপ্ট আসছে কোত্থেকে? মুদারিয়ার কনসেপ্ট আসছে এই যে প্রথমে ইউশিকো, জি, আউশাকা মাদি ইউশিকো মুদারিয়া। এইটা মুদারিয়া, তার মানে পুরো অর্থটাই হচ্ছে মুদারিয়ার। ওকে, আলহামদুলিল্লাহ। এবার নাম্বার 6 উমা, উস্তাদ, আমার একটা কোয়েশ্চেন এখানে ছিল। বলেন। জি, খানার সাথে তো আন আসে না, তো এই খানার বোন, বাট এইগুলার সব সময় আন প্লাস মুদারি খবর হবে, বাট খানা তো এরকম হয় না, তাই না? আসলে ব্যাপারটা ওরকম নয়, ব্যাপারটা হলো আউশাকা ভার্বের অর্থের সঙ্গে ম্যাচ করতে হলে মানে ইনফিনিটিভ বা মাসদার মুয়াল দরকার হয়। আর কানার আচ্ছা, বন্ধ হচ্ছে এর জন্য গঠনটা কানার মতো।
ভার্ব আচ্ছা হিসাবে কানা কি করে, ইসম আর খবর গ্রহণ করে। এই ভার্বগুলো সব ইসম মানে আমাদের ইসম এবং খবর গ্রহণ করে। আচ্ছা, বুঝতে পারছি, পয়েন্ট বুঝতে পারছি। জাজাকাল্লাহ উস্তাদ। বারাকাল্লাহ। এরপর 6 রুমায় যদি আমরা আসি, ইউরিদু হাল আমরিন মা, কোনো কাজে সেই হিয়া চায়। এখানে যে শেষের মাটা ব্যবহৃত হয়েছে, এই মাটা হলো এখানে নাত। এর অর্থ কিছু, অর্থাৎ অনির্দিষ্ট কিছু। এক্ষেত্রে মানু তো সবসময় অনির্দিষ্ট হয়, যেমন আমরিন মানে কোন একটা কাজ বুঝিয়েছে, অনির্দিষ্ট একটা ধারণা দেয়। আমরা যদি এর আরো কিছু ব্যবহার দেখি, সাফারতু আমি ভ্রমণ করেছি, ইলার রিয়াদি রিয়াদে, লি সাবাবিন মা কোনো একটা কারণে, অনির্দিষ্ট একটা কোনো একটা কারণে, সাবাবিন মা। এরপরে আতিনি আমাকে দিন, কিতাবান মা কোন একটা বই, রায়তুহু আমি তাকে দেখেছি, ফি মাকানিন মা কোন একটা জায়গায়, করাতু হাজাল খবর এই সংবাদটা আমি পড়েছি, ফি সহিফাতিন মা কোন একটা পত্রিকায়। সা তাফহাম সাতাফহামু হাজাল হাজা ইয়ৌমিন ইয়ৌমান মা, সাতাফহামু তুমি ইহা বুঝবে, মানে হাজা তুমি ইহা বুঝবে, ইয়ৌমান মা কোন একদিন বুঝবে তুমি আর কি। এখন তুমি বুঝতেছো না, তুমি কোন একদিন বুঝবে। এই মাটাকে বলা হয় মান নাকিরাতু তাম্মাতুল মুবহামাতু। এসব না মুখস্থ করার দরকার নেই, শুধু দেখার জন্য। অর্থাৎ সম্পূর্ণ অনির্দিষ্ট এবং অস্পষ্ট মা। অর্থাৎ এই যে লি সাবাবিন, কিতাবান, মেকানিন, এই শব্দটা এমনি অনির্দিষ্ট, সেটাকে আরো অনির্দিষ্ট করে মা। এখান থেকে টিপসটা বুঝলেন কিনা? আর এখানে যে ইয়াওমানটা হাজার পরে যে ইয়াওমান হয়েছে, ওটা মান হলো কেন? হাজা এটা মাফুলুন হলো মাফুলুন ফিহি, অর্থাৎ জরফুল জামান। জ্বর। আচ্ছা, আর ওখানে যে সা সা ফারতু আর উপরে প্রথম দিকে যে একটা যে জি, একালিফ আছে, আমরা কি একালিফ দিয়ে পড়েছি এর আগে? সা ফারতু। আর এই ভাবটার সঙ্গে এখনো পরিচিত নেই, ভাবটা সাফারা শিখবো আমরা সামনে। আচ্ছা, ঠিক আছে। আর আমার এখানে ওই দুইটা অর্থের মানে মিনিং, তাম্মাতু বলতে মিনিং কি হলো? কোন শব্দটা? ও যে সম্পূর্ণ। ওই যে নাকিরাতু তাম্মাতু মুবহামা। মুবহামা মিন্স অস্পষ্ট, রাইট? জি, অর্থাৎ এটা না কিরে মানে সম্পূর্ণ, তাম্মা এখানে পূর্ণ আর কি। পূর্ণ অর্থ। আচ্ছা, হ্যাঁ, দাদা। পূর্ণ নাকিরা আর কি, মানে কমপ্লিট ইনডেফিনিট। স্যার, এই মাকে সংক্ষেপে কি বলতে পারি? এই তো নামটা একটু বড় না? এই মাটায় বলবেন মা হলো নাত। নাতের মা। জি, কোন ঠিক আছে। অনির্দিষ্ট শব্দের যদি নাত মা শব্দের সাথে যদি নাত মা আসে, সেই মা সে অনির্দিষ্টকে আরো অনির্দিষ্ট করে দেয়, মোর ইনডেফিনিট করে, ইনডেফিনিটকে মোর ইনডেফিনিট করে। এভাবে মনে রাখতে। ক্লিয়ার? আলহামদুলিল্লাহ, জি আলহামদুলিল্লাহ স্যার। এবার নাম্বার 6, এটার আগে দেখেছি কিন্তু এত ব্যাখ্যা সেখানে ছিল না। মোহাম্মদ ইবনু উইলিয়ামা, উইলিয়ামের ছেলে মোহাম্মদ। এক্ষেত্রে মোহাম্মদু হলো মুবদাল, ইবনু হলো বাদাল, অর্থাৎ যিনি ছেলে তিনি মোহাম্মদ। আবার ইবনু হলো মুদাফ, উইলিয়ামা হলো মুদাফ আলাইহি মাজরুর। তাহলে মোহাম্মদের ছেলে উইলিয়াম সম্পর্কটা কি দাঁড়ালো? আমরা যদি
শেষের দিক মানে ইবনুকে কেন্দ্র করে চিন্তা করি, তাহলে মুহাম্মাদুন হলো মুবদাল, ইবনু হলো বাদাল, আবার ইবনুটা হলো মুদাফ, উইলিয়া মা হলো মুদাফ ইলাইহি। দেখুন তো এই কথাটুকু বুঝলেন কিনা? জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, মোহাম্মদ মোহাম্মদ ইবনু আব্দুল্লাহ ইবনি আব্দুল মুত্তালিবি। এখানে দেখেন, যদি আমরা ব্যাখ্যা করা শুরু করি, মোহাম্মদু হলো মুদাফ, সরি মুবদাল, ইবনু ইবনু হলো বাদাল, বাদাল। ইবনু হলো মুদাফ, আব্দি হলো মানে মুদাফ ইলাইহি, আবার আব্দি হলো মুদাফ, আল্লাহি হলো মুদাফ ইলাইহি, আবার আব্দি হলো মুবদাল, ইবনি হলো বাদাল। আর ইবনি হলো বাদাল, আবার ইবনি হলো মুদাফ, আর সরি ইবনি হলো মুবদাল, আবার দ্বিতীয় আব্দি হলো বাদাল। সরি উল্টা হয়ে গেছে, না স্যার, অনেকগুলো ওইটা কাজ আর হয়ে কিছু গেছে। হবে না মনে হয়, আর আবদিটা শুধু না না, ইবনি মুদাফ। হলো মুদাফ, ইবনিটা মুদাফ, আব্দি মুদাফ ইলাইহি, আবার আব্দি মুদাফ, আল মুত্তালিবি মুদাফ ইলাইহি। অর্থাৎ আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুদাফ মুদাফ ইলাইহি, আবদি মুদাফ মুদাফ। কথাটা ক্লিয়ার হলো কিনা জি। আপনাদের কাছে? একটু কমপ্লিকেটেড আছে কিন্তু। জি স্যার, আমি ওই একটা শুধু ওই যে লাস্টের ইবনি এন্ড আবদি, ওটা যে মুদাফ মুদাফ ইলাইহি, ওটা আমি স্কিপ করেছি, এটা মনে হয় বুঝতে পারি নাই। মারবার যে নাম এইটা, আসসালামু আলাইকুম, এইটার আবার একটু বোঝান তো। মুহাম্মদ হলো মুবদাল, ইবনু হলো বাদাল, আবার ইবনু এখানে আলিফ আছে আর কি, লেখায় বাদ হয়েছে। ইবনুটা মুদাফ, আব্দিটা মুদাফ ইলাইহি, আব্দিটা মুদাফ, আল্লাহি মুদাফ ইলাইহি, আবার আব্দিটা মুবদাল, ইবনি তার বাদাল, আবার ইবনি হলো মুদাফ, আব্দি মুদাফ ইলাইহি, আবার আব্দি মুদাফ, আল মুত্তালিবি মুদাফ ইলাইহি। আল্লাহি তাহলে মুবদাল হবে না? আল্লাহি তো মুবদাল হয়েছে না? না, আল্লাহি মুবদাল হবে না। আপনি আল্লাহিকে যদি মুবদাল করেন তাহলে অর্থ কি দাঁড়ায়? নাউজুবিল্লাহ। আব্দুল মুত্তালিবের ছেলে আল্লাহ হয়ে যায় তখন, নাউজুবিল্লাহ। জি, একজনের নাম যখন আব্দুল্লাহ হয়, আসলে তার নাম তো আব্দ, আল্লাহ হলো তার পরিচয়, আল্লাহর বান্দা। জি। এখন যে পয়েন্টটা খেয়াল করার সেটা হলো, ইবনুন শব্দটি যদি বাবা এবং ছেলের নামের মধ্যে বসে, তবে লেখার ক্ষেত্রে কখনো কখনো এই ইবনুনের আলিফটা বাদ হয়ে যায়। নিচের শর্ত সাপেক্ষে ইবনুনের আলিফটা লেখায় বাদ হয়। 1, বাবার নামের পূর্বে কোনো টাইটেল থাকতে পারবে না। যদি বাবার নামের পূর্বে কোনো টাইটেল থাকে তবে ইবনুনের আলিফ আবার ফিরে আসে। যেমন আল হাসান ইবনু আলিয়িন, অর্থাৎ আলীর ছেলে হাসান। কিন্তু যদি বলি আল হাসান ইবনুল ইমামি আলিয়িন, ইমাম আলীর ছেলে হাসান, এবার কিন্তু আবার আলিফটা ফিরে এসেছে, কারণ এখানে আলীর সাথে ইমাম একটা মানে লকব বা একটা খেতাব বা টাইটেল যুক্ত করা হয়েছে। অর্থাৎ বাবার নামের পূর্বে কোনো টাইটেল থাকা যাবে না, 1 নম্বর কন্ডিশন। স্যার আমার স্যার, কোশ্চেন আমার আছে কোয়েশ্চেন এখানে। রয়ে গেছে এখানে একটা। বলেন। আপনি যে ওই যে আগের আয়াতে বললেন যে ইবনি আবার বাদাল, তো এই বাদালটা কার হলো? আহ আব্দির।
আগের বাক্যে জি, মোহাম্মদ ইবনু আব্দুল্লাহি ইবনি আব্দুল আচ্ছা, মুত্তালিব। দ্বিতীয় এই ইবনির বাদাল তার মুবদাল হলো আব্দি। ও আচ্ছা, জাযাকাল্লাহ। আর এখানে ওই যে মুহাম্মাদুন, এখানে তারা আল নেই, কিন্তু যখন আমি আলীর ছেলে হাসান, এখানে আমি আল কেন নিয়ে আসছি? আবার এই যে আল হাসানু আল ইমামু ইমামি। আল শব্দটা আল শব্দের একটা ব্যবহার হলো নির্দিষ্ট করার জন্য আল, জি আর একটা হলো জাতিগত আল, আর একটা হলো প্রথাগত আল। আমরা বিস্তারিত পরে শিখবো। আল 3 প্রকার, যেমন কলামুন একটি কলম, আল কলামু কলমটি, তাই না? জি কিন্তু যখন আর রিয়াদু বলেন, এখানে কি রিয়াদটি হবে? না, জাতিগত হচ্ছে এটা। না, জাতি না, এটা হলো প্রথাগত। আলিয়া বা নু জাপান, আমরা কি বলবো জাপানটি? জি না, জি। তাইলে এইখানে কেন আমরা আল্লাহ গাইলাম উস্তাদজি? হ্যাঁ, ফিনিশ। তাহলে এটা হলো প্রথাগত। কিছু নামের সাথে আল আসে, এই আলটাও প্রথাগত আল। যেমন আল হাসান, আল হুসাইন, এটা প্রথাগত আল। এটা এমন না যে হাসানকে নির্দিষ্ট করেছে আল দ্বারা, এটা নামেরই অংশ। আর আল ইয়াবানি যেটা বললেন সেটা হলো জাতিগত। না, সেটাও প্রথাগত। জাপান দ্বারা কি একটা জাতি কি বুঝায়? আচ্ছা, ওই যে ইউন দিয়ে যেটা বলি সেইগুলো হলো জাতিগত নাকি? হ্যাঁ, সেটা আর এক রকম, সেটা আলের সম্পর্ক নেই। জাতিগত হলো আলহামদুলিল্লাহি। এই আলহামদুর অর্থ কি করি আমরা? সমস্ত প্রশংসা আল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। এই সমস্ত কথাটা আসলো থেকে, এইটা জাতিগত। এই যে আল দ্বারা যত রকম প্রশংসা আছে সবকিছুকে ইনক্লুড করে, মানে প্রশংসা বলতে আপনি যা যা বোঝান সবের মধ্যে আছে। এগুলো বিস্তারিত আমরা পরে পড়বো। শুধু এইটুকু জেনে রাখেন যে নামের সাথে যখন কোনো আলিফ লাম দেখবেন, এটা প্রথাগত আল বলে এটাকে। আর একটা কোশ্চেন, ইমাম আলীর ছেলে হাসান, এটা কি বাক্য হয়েছে? মানে এটা কি একটা জুমলাতুল এটা বাক্য ইসমিয়া? না, বাক্য না, এটা শব্দগুচ্ছ। জি জি এটা তো একটা নাম কি কখনো বাক্য হয়? জি না। তাহলে আচ্ছা, আমরা মূল পড়া থেকে দূরে সরে গেছি, কিন্তু অনেক সময় অনেক বেশি এদিক ওদিক গেলে মূল পড়া থেকে দূরে সরে যেতে হয়। আমরা কি পড়ছিলাম বলেন তো? নামের মাঝে যখন ইবনুন শব্দটা আসবে, ইবনুনের আলিফ কখন হবে আর কখন হবে না, আমরা কিন্তু সেখানে নাই। দেখেন, আমরা শাখা প্রশাখা নিয়ে অনেক দূর চলে গেছি। জি, তাহলে একটা হলো যদি বাবার নামের সাথে কোনো টাইটেল থাকে তাহলে আলিফটা ফিরে আসবে, আর যদি টাইটেল না থাকে তাহলে ইবনুটা হবে। এক নম্বর ছিল। আমরা 2 নম্বর হলো তিনটি শব্দ যদি একই লাইনে থাকে, অর্থাৎ এই লাইনটা ভাঙা যাবে না, স্ট্রেট হতে হবে। যেমন খালিদ ইবনু ওয়ালিদি, ওয়ালিদের ছেলে খালিদ, তিনটা শব্দই দেখেন আমাদের প্রথম লাইনেই আছে, একটা লাইনে আছে। তবে শব্দ তিনটি যদি একই লাইনে না হয়ে ভিন্ন লাইনে হয়, যেমন খালিদু আমাদের ভেঙে পরের লাইনে চলে আসছে ইবনুল ওয়ালিদি, এবার কিন্তু আলিফটাও ট্যাগ করবে। ঠিক আছে? তবে এক্ষেত্রে হ্যাঁ, আলিফটি বাদ হবে। এখানে যে আর একটা যে আলাদা লাইন, এটা তো কথা বলার সময় কি করবো, একটু থেমে বলবো? এটা কথা বলে আপনি, এটা তো লেখার ক্ষেত্রে, এটা রাইটিং রুল। আপনি লেখায় আলিফ থাকুক বা না থাকুক, উচ্চারণের কোনো পার্থক্য নেই। এটা তো হামজাতুল ওয়াসল। জি ঠিক আছে। দিস ইজ রাইটিং রুল। মনে রাখতে হবে যে ইবনুনের পূর্বে যে শব্দটি আসে উহাতে তানবিন হয় না, মানে তানবিন বাদ হয়ে যায়। যেমন বেলাল ইবনু হামিদিন, হামিদের ছেলে বেলাল,
বলা যাবে না বেলালুন ইবনু, এটা ম্যাচিংগত কারণে এই পেজটা বাদ হয়ে যায়। তার মানে আমরা দুটো ক্ষেত্রে লেখায় আলিফটা বাদ যাবে, মানে না সরি, বা আলিফটা থাকবে না, তবে আলিফটা ফিরে আসবে দুটো ক্ষেত্রে। এক, বাবার নামের সাথে যদি কোনো লকব থাকে তাহলে আলিফটা ফিরে আসবে, আর যদি কোনো কারণে তিনটে শব্দ ভেঙে দুই লাইনে চলে যায় তাহলে আলিফটা ফিরে আসবে। দেখুন তো এটুকু বুঝতে পারলেন কিনা? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ উস্তাদ জি। জি, এবার চলে আসি আমরা 7 নাম্বার টেক্সটটা শুরু করব। আচ্ছা, আমরা দেখে নিই এখানে কোনো ইনস্ট্রাকশন আছে কিনা লাস্টে। কি আছে? আজীবনের আসিলাতি লাতিয়াতি, নিচের প্রশ্নগুলোর উত্তর করো। আর আদখিল কুল্লু জুমলাতিন, আচ্ছা না, নেই। সর্বোচ্চ আপনারা মানে ফর্ম 4 এর, আমরা যেহেতু ফর্ম 4 শিখছি, ফর্ম 4 এর শব্দগুলো আপনারা অ্যাডজাস্ট করে যেতে পারেন, কিন্তু বেশি মানে গভীরে যাওয়ার দরকার নেই। প্রথম বাক্য শুরু করেন। আল মুদারিসু المدرس শিক্ষক, কাইফা كيف আসবাহতুম أصبحتم বাহতুম, তোমরা ছিলে সকালে। সকালে। كمان سؤال কেমন আমাদের কাইফা সকাল কেমন ছিলে সকালে? ইয়া إخوان সকালটা কেমন ইখওয়ান, ছিল? হে আমার ভাই। আসলে এই অনুবাদটা কিন্তু বাংলায় আনা যায় না, যে দেখেন এগুলো আরবি একটা প্যাটার্ন। তোমাদের সকালটা কেমন, তোমাদের অবস্থাটা কেমন ছিল, ঠিক এরকম একটা বাস্তবতা এটা মিন করে আর কি। বাংলা এটাকে আপনি ওই একেবারে হুবহু ওই আরবিটা আনা যায় না। তারপরে এখানে কোনো ফর্ম ফরের শব্দ আছে? বাহ, أصبحتم বাহতুম এটা হলো মাদি। মাদি জি, তারপরে বাক্যে চলে আসুন। আত-তালাবা তলাবাতু। আচ্ছা, স্যার এটা কি ওই যে ওই রকম নাকি যে ছাত্র আর ছাত্রীরা মিলে যে বহুবচন না, হলে না, পরে এটা সেটা? কেন? এটা তো তলিবুনের বহুবচন, একটা হয় তুল্যবুন, একটা তলাবাতুন, একই তো। এটা তো ছাত্রছাত্রীর মিক্সচার নাই। নাই? আচ্ছা, তালাবাতুম ছাত্ররা আসবাহনা, তোমরা কেমন ছিলে? আসবাহনা, আমরা আমরা ছিলাম বিখাইরি, আমরা ছিলাম ভালো। بخير ভালো বিখয়। আপনার কি আপনার কি মনে হচ্ছে সৌদি আরবের কোনো প্রতিষ্ঠানে ছেলে মেয়েদের কম্বাইন কো এডুকেশন আছে? না, নাই, জি না না, কোনো সুযোগ নাই সেখানে কো এডুকেশন। কো এডুকেশন কি ইসলামে হালাল? ইসলামে বৈধ? জি না। এখন মহিলারাও তো চায় পুরুষের সমান হইতে, সমান সবকিছু সমান। সরি, আতাউর ভাই কি বললেন? আমি মহিলারাও তো চায় যে পুরুষের সমান হইতে, ওখানে ইউনিভার্সিটি আছে, সবকিছু যে সমান থাকবে। ওই যে মক্কার উম্মুল কোরা ভাইস চ্যান্সেলর থেকে শুরু করে একেবারে পিয়ন পর্যন্ত সব মহিলা। সেখানে পিএইচডি হচ্ছে, পিএইচডি করতেছে সবাই। লেখাপড়ায় তো সমান কেন, বেশি হলেও তো কোনো অসুবিধা নেই। মানে কোনো সমস্যা এখানে, সবার যেখানে যেতে পারে তার যোগ্যতা অনুযায়ী, জ্ঞান তার অর্জন। দিন ইসলাম ঠিক রেখে সে যতদূর যেতে পারে। জি, এরপরে আসুন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহর জন্য। ওয়াকাইফা ওয়াকাইফা, ওয়াকাইফা, এবং এবং কেমন বাহতা, বাহতা, তুমি ছিলে। আন্তা, আনতা ইয়া শিক্ষককে তুমি উস্তাজি, বলবেন না আপনি বলবেন? আপনি কেমন ছিলেন আপনি। হে উস্তাদজি? আপনার সকালটি কেমন ছিল হে উস্তাদজি? তারপরে আর এখানে আল-মুদারিস, দুইবার যে তা একবার তার একবার আন্তা আসছে, এটা কি তাকিদের জন্য, যে এটা একটু তাকিদ, বেশি ধরতে তাকিদ। জন্য? জি, ঠিক আছে। তারপরে আল-মুদারিসু শিক্ষক, বিখাইরি বেখাইরি আর আমি এখানে আমি আসবা, ভালো আছি। আসবা এটা হবে না এই 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 লাইনে নাকি না? এটাও তার যে এটা একটা। ফন্ট দুটো ওই শব্দটাই আছে, জি, আসবাহনা,
আসবাহতা এসবই ওই ফল করে জি পরবারটা বিখয়রি ভালো বা উত্তম বিখয়রিন বিখয়রিন ভালো জি আহমাদুহু মাদুহু ওয়া আমি আশ প্রশংসা এটুকু করি অর্থ করেন তার আহমাদুহু আমি প্রশংসা করি তার জি আমরা ওয়া অন্য জায়গায় আশ বলছি আলহামদুলিল্লাহ, এটা কিন্তু ভিন্নভাবে। ওটা হচ্ছে আলহামদু হলো ইসম, আর এটা আহমাদু এটা হলো ভার্ব। আহমাদুহু আমরা প্রশংসা করছি তার, বা আশকুরুহু এবং আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি তার প্রতি জি বা ধন্যবাদ জানাচ্ছি। তাহলে তারপরে এটা হলো মাদি যে আহমাদু এটা পড়বো এটা না হলো একটা বলবা ফর্ম কি তুমি? না ফর্ম ওয়ান ও আচ্ছা ফর্ম এটা হলো হামিদা ইয়াহমাদু, ফিফথ ফিঙ্গার ফার্স্ট করে হয়ে গিয়ে হচ্ছে আহমাদু। ও আমি ভাবলাম হামজা আছে স্যার ওই জন্য যে ফর্ম কেন ফ্রন্ট কিনা ফিফথ ফিঙ্গার ফার্স্ট ঘরে হামজা থাকে না? থাকে জি জি থাকে হামিদা। তাহলে তারপরে ওই যে আশকুরু ওইটাও হচ্ছে ফর্ম ওয়ান এটাও ফর্ম ওয়ান। সাকারা ইয়াশকুরু থেকে আশকুরু। তারপরে আতফি আতফি বন্ধ করো সুইচ বন্ধ আনোয়ার করো আল সুইচ বন্ধ করো আনোয়ারা আলোটির লাইট গুলির ইয়া ইদ্রিসু হে ইদ্রিস ইয়া ইদ্রিসু হে ইদ্রিস ওকে আতফি এটা হচ্ছে ফর্ম ফোর এর আমর মাদি না আমর জি আমর হইছে আতফি তারপরে জি তারপরে হলো ফালা যা হাজা হাজাতা হাজাতা ইলাইহি ইলাইহি আল আনা আনা কোনো প্রয়োজন প্রয়োজন নেই প্রয়োজন এখন নেই। না ওইখানে ফালা বাদ গেছে স্যার ফালা তবে নাই হাজাতা কোনোই প্রয়োজন ইলাইহা ইহার আল আনা এখন এখানে তবে যেহেতু বলতেন ভালো হতো যে লাইট গুলো বন্ধ করো, যেহেতু এটার এখন কোনোই প্রয়োজন নাই। যেহেতু আমরা অপ্রয়োজনের জন্য নিজের ভাষার লাইটটাও জ্বালিয়ে না রাখি, এটা কিন্তু অপচয়, এবং প্রত্যেকটা অপচয়ের জন্য আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে। কিন্তু হয়তো ভাববেন যে আমি আমার বিল আমি দিব, কিন্তু তারপরেও কৈফিয়ত দিতে হবে। অজু করার সময় কতটুকু পানি ব্যবহার করছেন, অপচয় হলে কৈফিয়ত দিতে হবে। আমাদের জন্য ক্ষেত্রে যারা যে ফসেট ইউজ করি স্যার একটু টাফ হয়ে যায় যাই হোক, মানে যে বাস্তবতায় থাকেন না কেন, অন্তরটা তাকওয়া দ্বারা পূর্ণ থাকলে আপনার প্রত্যেকটা কাজ হবে তাকওয়া সম্পন্ন। আর অন্তরে তাকওয়া না থাকলে আপনি যতই সুযোগ সুবিধা পান না কেন, আপনার মধ্যে তার কোনো ইম্প্যাক্ট থাকবে না। আর ফালা হাজাতা লা হাজাতা এটা কি হলো যাতা হলো কেন লায়ের পরে মানসুব লা হাজাতা এটা কোনোই প্রয়োজন নাই। এই লাটার ব্যাখ্যাটা আপনার পড়েন নাই, সামনে শিখবে। ঠিক আছে, বলে নাফিয়াতুল জিন্স, পরে বিস্তারিত শিখবো ইনশাআল্লাহ। কোনোই প্রয়োজন নাই। ইলাইহা ইহার আল আনা এখন। জি তারপর তিনি তিনি আমাকে দাও। স্যার আর এই যে ইলার সাথে যে ইয়া নিয়ে আসি আমরা এটা কি ওই ইলা যেটা সেটাই ইলা এখন যখন দমির নিয়ে আসছি তখন ইলাই হয়ে যাচ্ছে ইলার শেষে থাকে আলিফ মাকসুরা, যখন তার সাথে একটা দমির বা আর যুক্ত হয় তখন এটা পূর্ণ ইয়ায় কনভার্ট করে। ওকে, তারপরে তিনি আমাকে দাও ওয়ারাকাতা একটি কাগজ গিয়াবি আল গিয়াবি অনুপস্থিতিদের কাগজ ইয়া ইয়াকুবু হে ইয়াকুব আছে তিনি আমাকে দাও তিনি হলো আমর মুদরি না তিনি আমর আমাকে দাও
ও আমাকে দাও। জি ওরা কতাল গিয়াবি ইয়াকুব ইয়াকুব বড় কথা। জি তারপর দাও। জি ইয়াকুব হা আহিয়াজি এই যে ইহা এখানে ইহা এখানে জি লাম ইয়াহ লাম ইয়াহদুর 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 উপস্থিত হয়নি উসামানু উসমানু উসমান উসমানু মানু উসমানুল উসমানু ইয়াওমা আল ইয়াসমানু ইয়াউমা ইয়াওমান আজ ফাইন্নাহু ফাইন্নাহু ইহার কারণ মুসাবুন আক্রান্ত মুসাবুন বি ইসহালিন ডায়রিয়ায় শাদীদিন মারাত্মক শাদীদি ফাইন্নাহু কারণ সে মুসাবুন আক্রান্ত বি ইসহালিন শাদীদিন মারাত্মক ডায়রিয়ায়। জি তারপরে আল ফাইন্নাহু মুদারিস যে বললেন কারণ সে এটা কি দিয়ে হবে হু এই যে তো হচ্ছে ফাইন্না কি প্লাস হু মানে সে কারণ সে আচ্ছা আমি ইহার কারণ লিখেছি না কারণ সে ফাইন্না মানে কারণ ফাইন্না হু ফাইন্না হুমা ফাইন্না হুম ফাইন্না হা ফাইন্না হুমা ফাইন্না হুন্না ফাইন্না কা ফাইন্না কুমা ফাইন্না কুম ফাইন্না কি ফাইন্না কুমা ফাইন্না কুন্না ফাইন্না নি ফাইন্না না। সে কারণ সে যে তারপর আল মুদারিসু আল মুদারিস মুদারিস শাফাহু আল্লাহ সাবাহুল্লাহ স্যার এখানে হাফাহুল্লাহ এখানে কোনো নাই ইস ইসহালিন এটা মাজদার হবে না আগের বাক্যে জি এটা সালিম মাজদার। জি জি মুদারিস শাফাহুল্লাহু আল্লাহ তাকে শেফা দান করুক। তাকে শিফা দান করুন বাদা পরে বাংলা পরে তাসজিলিন নথিভুক্ত করার পরে তাসজিলিন আসমাউ আসমাউল গায়িবিন আসমাইল আসমাইল গায়িবিনা আসমাইল গয়িবিন আসমাইল গায়িবিনা আসমাইল গায়িবিনা মানে অনুপস্থিতদের না নামের নথিভুক্ত করার পরে যে অনুপস্থিতদের নামগুলো নথিভুক্ত করার পরে জি আওতিহা ইহা ইহা দাও আসসালামুয়ালাইকুম উস্তাদ আমার একটা প্রশ্ন যে আসমাই কেন হইল মানত না তো হইল নাকি আসমাই হইল কেন মুদাফ ইলাইহি বাদাটা হলো জরফ আও হুয়া মুদাফ তাসজিলি মুদাফ ইলাইহি আও হুয়া মুদাফ আসমাই মুদাফ ইলাইহি আও হুয়া মুদাফ আল গায়িবিনা মুদাফ ইলাইহি। ঠিক আলহামদুলিল্লাহ মানে অনুপস্থিতিদের নামের তালিকা ভুক্তির পরে তারপরে আতিহাল মুরাকিবা আতিহাল মুরাকিবা দাও ইহা দেওয়ার পর ইহা দাও ইহা দাও হা ইহা আর মুরাকিবা সুপারভাইজারকে সুপারভাইজারকে ফাইন্নাহু কারণ সে ইউরিদু হা ইহা চাই আনা এখন আমরিন মা কোন একটা কাজে আমরিন মা জি স্যার ইউরিদ হা হবে নাকি ইউরিদু হা ইউরিদু হা জি জি এই মাটা হচ্ছে না হ্যাঁ মাটা হলো না আমরের একটা হলো আদেশ আর হলো কাজ এখানে কাজ অর্থে আসবে তারপর আর এখানে ফর্ম 4 আছে যে ইউরিদু একটু শেষ করতে পারবেন না টেক্সটটা মানে হ্যাং করে রাখার দরকার নেই অনেক লম্বা টেক্সট কিন্তু আর একটু ফাস্ট যাওয়ার চেষ্টা করেন। জি ইন ইয়াকুন ইয়াকুন যদি তাকে
থাকে ইন মাকতাবুহু তার ইয়াকুন অফিসে মাকতাবু তার অফিস মুগলাকান মাকতাবুহু তার অফিস না হলো না তার তো। অফিসে ইন ইন যদি ইয়াকুন সে থাকে মাকতাবুহু তার অফিস, তারপরে মুগলাকান তার অফিস মুগলাকান নাকি বন্ধ তার অফিস না, যদি বন্ধ না, তার অফিস যদি তার না অফিস সরি বন্ধ সরি যদি তার অফিস বন্ধ থাকে ইয়ান ইয়াকুন মাকতাবুহু মুগলাকান, যদি তার অফিসটা বন্ধ থাকে। জি, ফাসা ফাসাজিদু ফাসাতাজিদহু ফাতা তাজিদহু ফাসাজিদহু ফাসাতাজিদহু তবে ফিল তুমি তাকে পাবে ফিল মাকতাবি ফি ফি মাকতাবি আবিল অফিসে মাকতাবিল মুশরিফি নিয়ন্ত্রকের অফিসে আলান আলান নাশা নাশাতি নাসাতি কর্মকাণ্ড সাকাফি কর্মকাণ্ড সাকফি সাকাফি সাংস্কৃতিক কর্মকাণ্ড নিয়ন্ত্রকের কর্মকাণ্ড অফিসে অফিসে পাবে। তবে জি, তারপর এখানে দেখবো না স্যার কোনটা আসছে ইয়াহু দরকার নেই, কিছুটা স্কিপ করেন, এরপর লাইন স্কিপ করেন কিছুটা। ওকে ইয়াহ ইয়াখরাজু ইয়াকরুজু ইয়াখরুজু ইয়াকুবা ইয়াকুবু ইয়াকুবু ইয়াকুব সে বেরিয়ে ইয়াখরুজু ইয়াকুব ইয়াকুব বেরিয়ে হয়ে গিয়েছে ইয়াকুব বেরিয়ে বেরিয়ে যায় ওয়াবাদা এবং ওয়াবাদা পরে পরে হুনাইহা হাতিন এবং কিছুক্ষণ কিছুক্ষণ পরে ইয়াকুব পরে বেরিয়ে যায় নাকি না ইয়াকুব বেরিয়ে যায় এবং কিছুক্ষণ পরে ইয়াকুব বেরিয়ে যায় ইয়াফতাহু ইয়াফতাহু খোলে খুলাহ ইয়াফতাহুল বাবা বাবা দরজা খোলে শাবুন যুবক একজন বাবা। যুবক দরজা খুলে সাব্বুন দরজা খোলে সাব্বুন এবং যুবক দশা খুলে ওয়াইয়াক- ওয়াইয়াকুফু ওয়াইয়াকুফু ওয়াইয়াকিফু লাদাইহি এবং লাদাই ইয়াকুফু লাদাইহি দাঁড়ায় ইহার কাছে লাদাইহি তাহলে স্যার এই যে ইয়াকুব লাদা বের- এখানেও তো যে ইয়াটা লাদাইহি যখন দমির একই যুক্ত ঘটনা। হয়েছে জি, এই জন্য ইয়া হয়ে গেছে আর কি। আলিফ কিন্তু একটা মাকসুর। প্রশ্ন আছে স্যার আমরা যে মাকসুরা এবং মানকুস পড়েছি তাহলে এইটা কি বলতে পারবো যে ওই মাকসুরা না না না, এগুলো এটাই? এগুলো তো হার্ফের ক্ষেত্রে, ওটা ইসলামের ক্ষেত্রে পুরাটাই ছিল। আর এটা হার্ফ তাই না এটা যদিও জরফের অন্তর্ভুক্ত, কিন্তু ওইটা না আর কি, এটা ওর অন্তর্ভুক্ত না। জি ঠিক আছে জি, তারপরে সাব্বু সাব্বু আশাবু যুবক। আশাবু যুবকটি বাদা বাদা তাহিয়াতি তাহিয়াতি সালামের পরে জি, আতাসমাউ আতাস অনুমতি দিবেন লি আমাকে বিদ্যুকুলি প্রবেশের ইয়া ফাদিলাতা শাইকি হে সম্মানিত শাইখ আপনি কি আমাকে প্রবেশের অনুমতি দিবেন মাশাআল্লাহ। এরপরে আল মুদারিসু শিক্ষক বাদা পরে তাহিয়াতু রদ্দি তাহিয়াতু সালামের উত্তরের পরে রদ্দিত তাহিয়াতি তাহিয়াতি যে মুদফ ইলাইহি জি, সাহলান ওয়া মারহাবান সালামের উত্তর, সালামের উত্তর তাহলে মুদফ ইলাইহি হচ্ছে না। জি 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 আহলান ওয়া মারহাবান, মারহাবান স্বাগতম মারহাবান উদখুল প্রবেশ করো এবং বন্ধ করো বাবা দরজাটি তাহলে আগলিক এটা হচ্ছে আমর জি, তারপর ইয়াবদু ইয়াবদু ওয়া আনকা
স্যার ইয়াবদুটা কি রকম আন্নাকা শব্দ? আমি এর আগে কি আন্নাকা আমরা পড়েছি এটা? ইয়াবদু পড়েছেন না শুরু, এটা পড়েছেন এর আগে। এটা রুট শব্দটা কি হবে? এটা কিরকম হচ্ছে? কি শব্দ? বাদা ইয়াবদু, বাদা বাদার পরে কি একটা ইয়া আছে নাকি একালিফ হবে এটা, রাইট? নাকি জি বাদা ইয়াবদু, তাহলে এটা কি মুদরি F1 এর জি ফর্ম 1 মুদরি? জি ঠিক আছে। জি ইয়াবদু আন্নাকা তালিবুন জাদিদুন, মনে হচ্ছে যে তুমি একজন নতুন ছাত্র। ছাত্র। জি জি মাসমুকা, মাসমুকা তোমার নাম কি? মাসমুকা ওয়া তোমার মিন নাম কি? আইনা আনতা, এবং তুমি আমিন কোথা আইনা থেকে? আনতা, তুমি কোথা থেকে? আশাবু জি যুবকটি। ইসমি আমার নাম। ইসমি আমার নাম। মুহাম্মাদুবনু মুহাম্মাদুবনু উইলিয়ামা। উলিয়ামা। আমার নাম নাম মুহাম্মদ ইবনে মুহাম্মদ উলিয়াম। ইবনে উইলিয়াম। ওকে। ওয়া আনা আনা মিন মিন কানাডা। কানাডা, আমি আমি কানাডা থেকে। কানাডা থেকে। আর আক্ষরিক অর্থ আমি উইলিয়ামের ছেলে মোহাম্মদ, তাই তো? জি হুম আমি উইলিয়ামের ছেলে তারপরে মোহাম্মদ। আল মুদারিসু আন্দারেসু তাফসিল এগিয়ে তাফসিল তাফসিল। এগিয়ে যাও। স্যার সিল এটার শব্দটা কি হবে? ওয়াজিলিস তাফসিল এবং এটা তো পারি। বসমুলা। ফাসালা নাকি তফদিল তাফদিল? জি আর এটা রুট শব্দটা কি হবে স্যার? এটা এই ফর্মটা এখনো পড়েননি। জি তাকদির, তারপর সামনে আগাই যান। ওয়াজলিস হুনা, এগিয়ে যাও। এখানে বসো। ও এগিয়ে যাও এবং ওয়াজলিস এখানে বসো। এবং জিলিস বসো হুনা হুনা এবং এখানে। বসো। আহাদিসু হাদিসু আহ, আহাদিন 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 বিল ইসলামি আনতা। আহাদিসু হচ্ছে নতুন কি, মানে ন মুসলিম। তুমি কি ন মুসলিম তুমি কি বা একজন সম্পর্কে? নমুসলিম? জি হ্যাঁ, সম্পর্কে নতুন মুসলমান। জি। জি। মুহাম্মদ হা নাম হা। আল মুদারিসু আলহামদুলিল্লাহি সকল লাজি প্রশংসা লাজি আল্লাহর জন্য। হাজানা আল্লাজি যিনি হাজানা হাদানা হেদায়েত আমাদের লিল হেদায়েত দিন। ইসলামি লিল ইসলামে ইসলামে। ওকে। মাতা সকল প্রশংসা প্রশংসা আল্লাহ আল্লাহর যিনি জন্য, আমাদেরকে যিনি হেদায়েত আমাদের দিয়েছেন। ইসলামে। জি মাতা তারপর বাতা কখন আসলামতা আসলামতা তুমি আসলামতা, ইসলাম গ্রহণ করেছ। তুমি ইয়া কখন ইসলাম গ্রহণ করেছো? জি ইয়া আখি, হে আমার ভাই। আখিল আখিল কারিমা, কারিমা, কারিমা। গ্রুপ করে পড়বেন, একটা একটা শব্দের সাথে মিলানো যায় না। আখিল ইয়া আখিল কারিমা, হে সম্মানিত ভাই। সম্মানিত ভাই। জি সম্মান। স্যার এটা কারিমা হয়েছে কেন? নাথ হয়েছে সেজন্য নাকি হয়েছে এটা? এটা হলো ইয়াটা হলো হারফু নিদা। জি মুদফ। এরপর আখ হলো মুনাদা হুয়া মুদাফ মানসুব, ইয়া মুতাকাল্লিম মুদাফ লাইহি। আর সেই আখর নাত হলো আল কারিমা। জি আখ এত এটা পড়া আকি জিনিস হবে না নতুন। আখা হবে? ইয়া ঠিক আছে। আকি না, আখ প্লাস ইয়া মুতাকাল্লিম। ইয়া মুতাকাল্লিম তার পূর্বের হরকতটাকে জের বাড়িয়ে দেয় না, জি 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 জি। এই জন্য আখরটা হয়েছে আখি। কিন্তু প্রকৃতপক্ষে মুনাদা যদি মুদাফ হয় মানসুব হয় না, জি জি তার ইম্প্যাক্টটা নাতের ক্ষেত্রে আছে, এই জন্য তার নাতটা আবার মানসুব। জি তারপরে মুহাম্মাদুন। আচ্ছা মুহাম্মাদুন আসলামতু আসলামতু, আমি ইসলাম গ্রহণ করেছি। আমা সালে, এটা কি কথাই বলবো স্যার? কথাই বলবেন। অহিদুন দরকার নেই, ওয়া ওটা দরকার নেই, সামানুনা। ওকে ওটা দরকার নেই, আপনি সিম্পলি বলে যান। ঠিক আছে।
1980 1981 সালে 81 সালে ইয়া না কি বি বি বিত্তাকুইমি ক্যালেন্ডার বিত্তাকুইমিল মিলাদি মিলাদি হ্যাঁ জন্ম ক্যালেন্ডার খ্রিস্টীয় জন্ম ক্যালেন্ডারের 1981 সালে আমি জন্মগ্রহণ করেছি। জি আল মুদারিসু শিক্ষক আসলামা আবা আবা আবাওয়াকা আবাওয়াকা তোমার পিতামাতা কি ইসলাম গ্রহণ করেছে? তাহলে এখানে পিতা মাতা কোত্থেকে পাইলেন? আবাওয়াকা মানে এটা হচ্ছে এই বাবার আবুনের বহু বচন, কিন্তু বাবারা তো হবে না, নাকি পিতামাতা হবে তখন? আসলে কি এটা বহুবচন না দ্বিবচন? দ্বিবচন দ্বিবচন আবাওয়া দ্বিবচন। দ্বিবচন জি দুইজন দ্বিবচন, বাবা হবে না, তখন হবে বাবা ও মা। জি। তারপরে মুহাম্মাদুন মুহাম্মদ লাম্মা ইউসলিমু আবি ইউসলিমু না লাম্মা হচ্ছে ইউসলিম লাম্মা ইউসলিম মাজুম লাম লাম্মার পরে আবি মাজুম বসে না? ভুলে গেছি স্যার। এখনো ইসলাম গ্রহণ করেনি আবি আমার বাবা। জি তারপর স্যার এই যে গ্রহণ করেনি, এই নেগেটিভ কথাটা আসবে লাম্মার ভিতরে, তাই না? এই ওটার ভিতরে থাকবে লাম্মা লাম্মা মানে তো হলো এখনো নয়, কোনো নয় not নয়। yet। জি 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 হাদাহুল্লাহা আল্লাহ তাকে হেদায়েত দিন। আমা উম্মি আমা উম্মি যদি বলি আমার মায়ের কথা, যদি আমার মায়ের কথা বলি, আমা না আম্মা আম্মা উম্মি আম্মা আম্মা উম্মি ফা মায়ের কথা আসলামাত জি আসলামাত আসলামাত তবে তিনি ইসলাম গ্রহণ করেছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি এবং সকল প্রশংসা আল্লাহর জন্য। আল মুদারিসু শিক্ষক মা যা কি ইয়া মালু করেন আবুকা তোমার বাবা কি কাজ করেন? মুহাম্মাদুন হুয়া মুদিরু মুদিরু মুতহাফিন মুতহাফিন তিনি জাদুঘরের প্রধান। এই মুতহাফিন এটা ইসমু মাফুল, পরিচালক। জি পরিচালক। তিনি একটা জাদুঘরের পরিচালক। মুতহাফিন এটা হচ্ছে যে ফর্ম 4 মুতহাফিন। মাকান জাদু আমি ইসমু মাফুল শুধু লিখে রাখছি। মাকান হা আ খতাব আল মুদিরি হা আ খতা হবে না খিতাবা স্যার? খতাবা শব্দের অর্থের ভিতরে খিতাবা লেখা আছে। খিতাবান ওকে খিতাব আল মুদিরি ওখানে খিতাবুন আছে। ঠিক আছে তাহলে খিতাবাই হবে। ঠিক আছে তাহলে কি হলো? প্রধান শিক্ষকের গ্রহণ করুন এটি গ্রহণ করুন, এই চিঠিটি গ্রহণ করুন। আল মুদিরু প্রধান শিক্ষকের এই চিঠিটি গ্রহণ করুন। মুদিরি জি প্রধান শিক্ষকের চিঠি আসলে পরিচালকের চিঠি। ও আচ্ছা আচ্ছা, আমি তো প্রধান শিক্ষক বানিয়ে বলছি। ঠিক আছে ওটাও ঠিক আছে, তবে যেহেতু এটা স্কুলের ব্যাপার না, তো এটা তো আসলে ইউনিভার্সিটির প্রেক্ষাপট। জাদুঘর জি জাদুঘরে নাকি না ওই যে নিয়ে আসছে তার স্কুলের প্রধান শিক্ষকের নাকি? না আসলে এই ডিসকাশনটা স্কুলের না, ডিসকাশনটা হলো ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটে। সেই বিবেচনায় পরিচালক হলে ভালো হয়। শব্দ পরিচালকের চিঠি গ্রহণ করুন।
তারপর আল মুদারিসু আল মুদারিসু ইউকরাউ ইউকরাউল খিতাবা ইকরাউল সে চিঠিটি পড়ে। ইন্নাল মুদিরা নিশ্চয়ই প্রধান পরিচালক কি হবে ইউসনি প্রশংসা করেন আলাইকা কাসিরন অনেক অনেক তোমার প্রশংসা উপর করেন। অনেক প্রশংসা করেন, তোমার অনেক প্রশংসা করেন নিশ্চয়ই পরিচালক বা প্রধান শিক্ষক তোমার অনেক প্রশংসা করেছেন। জি। তারপর আর আপনার তো আজান হচ্ছে, থামবো নাকি? আচ্ছা একটু মনে হয় ওয়েট করি, আমরা আজানটা শেষ হোক। জি। জি, শুরু করুন। মুহাম্মাদুন জাযাহুল্লাহু খায়রান। হ্যাঁ, আল্লাহ তাকে উত্তম প্রতিদান দিক। তাকে উত্তম প্রতিদান দিক। তারপর হচ্ছে আল মুদারিসু মিন আইনা কোথা থেকে লাকা হাজাল মুসহাফু তোমার কাছে এই কোরআনের কপিটি নাকি মুসহাফুল জামিলি সুন্দর সুন্দর কোরআনের কপিটি তোমার হাতের এই সুন্দর কোরআনের কপিটি কোথা থেকে? জি, আল্লাজি বিয়াদিকা, যা তোমার হাতে। যা বিয়াদিকা তোমার হাতে। মুহাম্মাদুন ইহা আমাকে দিয়েছেন আল মুদিরু প্রধান শিক্ষক। আল মুদারিসু ওয়াল্লাহু আল্লাহর কসম লাকাদ নিশ্চয়ই সুরিরতু আমি সন্তুষ্ট কাসিরন অনেক বিলিকয়িকা তোমার সাথে সাক্ষাতে আমি অনেক সন্তুষ্ট। ওয়াইন্নি এবং নিশ্চয়ই আমি মুজাবুন বিকা তোমার উপর বিস্মিত নাকি তোমার প্রতি বিকা তোমার প্রতি বিস্মিত। আমিও তোমার তারিফ করি আর কি, আমি তোমার প্রশংসা করি। প্রশংসা করি, জি, তারিফ করি। কাইফা ওয়াজাদতাল জামিয়াতাল ইসলামিয়াতা। কাইফা কেমন করে ওয়াজাদতা তুমি পেলে আল জামিয়াতাল ইসলামিয়াতা ইসলামী বিশ্ববিদ্যালয় পেলে। এটা কিরকম হলো? তুমি এই বিশ্ববিদ্যালয়টা কিভাবে পেলে, মানে তুমি এই বিশ্ববিদ্যালয়ের খোঁজটা কিভাবে পেলে, বা তুমি এটা আর কি, তুমি কিভাবে এই পর্যন্ত পৌঁছাইলে আর কি। সে কানাডা থেকে আরবে মানে ইসলাম গ্রহণ করছে, দিন শেখার জন্য মদিনায় চলে আসছে, এটা একটা লম্বা ট্র্যাক না, তুমি এটা কিভাবে খুঁজে পেলে? তারপর হচ্ছে মুহাম্মাদ আমাকে ইহা বিস্মিত করে। কাসিরন আমাকে ইহা অনেক বিস্মিত করে। ইন্নাহা নিশ্চয়ই ইহা জামিয়াতু বিশ্ববিদ্যালয় ফারিদাতুন অদ্বিতীয় বিশ্ববিদ্যালয় ইয়াদরুসু পড়াশোনা করে ফিহা ইহার মধ্যে আবনাউল মুসলিমিনা মুসলমানের ছেলেরা
আমি ছেলেরা ইসলামের ছেলেরা লিখছি, মুসলমানের আর মুসলমানের ছেলেরা মুসলিমের ছেলেরা হবে। মুসলিমের তো মুসলমান অত ছেলেরা আর কি। মুসলিমদের, মুসলমান না বলা ভালো, আসলে মুসলিম আর মুসলমান শব্দটা এক মুসলিম। না। মুসলিমদের ছেলেরা মিন মাশারিকিল আরদি ওয়াল মাগারিবিহা, পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্তের। তার মাশরিকত শব্দার্থে পেলাম হলো শরিক করা, এখানে হলো পূর্ব হ্যাঁ, হবে, তাই না? এটা পূর্ব, জি জি পূর্ব। পৃথিবীর পূর্ব থেকে। তারপর হচ্ছে ইয়াকতুবু, সে ইয়াকতুবুল মুদাররিসু, শিক্ষক লিখেন আয়াতাইনি আয়াতাইনি আয়াত দুটো আয়াত আলা আলা দুটি সাবুর আয়াত বোর্ডের উপর। বোর্ডের উপর। আল মুদাররিসু, শিক্ষক, ইকরা পড়ো, আলিয়াতাইনি আয়াত দুটি, আয়াতাইনি ইয়া ও হারুনু হারুন। জি, আর এই আর আরুন কিন্তু আয়াত দুটো পড়ো। এতটুকুই আমি পড়তে পারছি। আপনার যে 1981 ওইটা পড়তে গিয়ে আমার পুরা এই যে নাম্বার গুলো পড়তে হয়েছে স্যার, 1 থেকে 100 1000 সবসময় খেয়াল করবেন, অপ্রয়োজনীয় জায়গায় সময় নষ্ট করবেন না। ওইটা আমি তো বলেছি, আপনি 100 উপরে সংখ্যা নিয়ে যথেষ্ট সময় নষ্ট করার দরকার নেই। আপনি কোরআনে ইউজুয়ালি 100 উপরে সংখ্যা পাবেন না, সম্ভবত 300 সংখ্যাটা একবার আসছে সূরা কাহাফে, ঠিক আছে, এরকম ভাবে। কিন্তু এত বড় সংখ্যা একেবারে ফিজিক্যালি যারা সৌদি আরবে থাকে ওদের ছাড়া কোনো কাজে লাগে না। বুঝতে পারছি। জি, তারপর কি বলতেছে, হারুন বলতেছে বাদাল ইস্তিআযাতি ওয়াল বাসমালাতি, আউযু বিল্লাহি এবং বিসমিল্লাহ পড়ার পর, ইউরিদুনা তারা চায়, আইয়ুতফিউ নিভিয়ে দিতে, নূর আল্লাহি আল্লাহর নূরকে, বিআফওয়াহিহিম তাদের ফুৎকারের দ্বারা, ওয়া ওয়ায়াবাল্লাহু এবং আল্লাহ প্রত্যাখ্যান করে, ইল্লা ব্যতীত, আইয়ুতিম্মু পূর্ণতা করা ছাড়া, নূরাহু তার নূরকে। এটা কি বলেন? করতে আইয়ুতিম্মা, আক্ষরিক অর্থটা যেটা করলাম সেটা হলো আক্ষরিক অর্থ। আচ্ছা। আইয়াবাল্লাহু আল্লাহ প্রত্যাখ্যান করে, ইল্লা ছাড়া, আইয়ুতিম্মা পূর্ণতা দেয়া ছাড়া, নূরাহু তার নূরকে। অর্থাৎ তারা চায় আল্লাহর নূরকে ফুৎকারের মাধ্যমে নিভিয়ে দিতে, কিন্তু আল্লাহ সেটাকে পূর্ণতা দিবেন বা তিনি পূর্ণতা বিধান করবেন। ওয়ালাউ কারিহাল কাফিরুনা, যদিও কাফেররা তা অপছন্দ করে। এখন তো এই একটা বুঝলেন কিনা? জি, বুঝি নাই স্যার, আরেকবার বলবেন একটু, আমি মিনিংটা বুঝতে পারিনি কোন ব্যাপারে। ইউরিদুনা তারা চায়, আইয়ুতফিউ নিভিয়ে দিতে। কেন সারা পৃথিবীতে সবাই ইসলামকে ধ্বংস করে ফেলতে চায় না, জি, ইসলামকে মিটিয়ে ফেলতে চায় না? জি, এটাই ও আচ্ছা আচ্ছা। সবাই চাচ্ছে একেবারে এক ফুৎকারে ইসলামকে নিভিয়ে দিবে জমিন থেকে, আচ্ছা আচ্ছা। কিন্তু আল্লাহ এই সব তাদের ইচ্ছাটাকে প্রত্যাখ্যান করছেন। ওয়ায়াবাল্লাহু আল্লাহ প্রত্যাখ্যান করেন এটা, ইল্লা আইয়ুতিম্মা নূরাহু আল্লাহ তার নূরকে পূর্ণতা বিধান ছাড়া, আল্লাহ তার নূরকে পূর্ণতা বিধান করবে, এই নূর মানে ইসলাম, ইসলামকে পূর্ণতা বিধান করবেন। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফিররা এটা পছন্দ করে না। জি জি। হুয়াল্লাযী তিনি যিনি, আরসালা পাঠিয়েছেন, এই যে ফনফনের শব্দ আরসালা, রাসূলাহু তার রাসূলকে, বিল হুদা হেদায়েত সহকারে, ওয়া দীনিল হক এবং সত্য দিন সহকারে, লিইউযহিরাহু অর্থাৎ বিজয়ী করার জন্য, আলা দীনি কুল্লিহি সকল দিনের উপর এটাকে বিজয়ী করার জন্য। ওয়ালাউ কারিহাল মুশরিকুনা, যদিও মুশরিকরা এটা পছন্দ করেন না। এটাই কিন্তু আমাদের দায়িত্ব। আমাদের কিন্তু একমাত্র কাজ শুধু ঘরে বসে সালাত আর সিয়াম পালন করা নয়, সকল দিনের উপর ইসলামকে বিজয়ী করা। অর্থাৎ রসুলকে আল্লাহ যে দায়িত্বগুলো দিয়েছিলেন আর কোন নবী রসুল আসবে না, এই দায়িত্বগুলোই আমাদের দায়িত্ব। এই যে দ্বিতীয় আয়াতটা হলো আমাদের দায়িত্ব, লিইউযহিরাহু বিজয়ী করতে, ইহাকে মানে ইসলামকে, আলা দীনি কুল্লিহি সকল দিনের উপর, ওয়ালাউ কারিহাল মুশরিকুনা যদিও মুশরিকরা পছন্দ করে না। সূরা তাওবা আয়াত নম্বর 32-33।
কি ঠিক আছে? জি জি আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ। আল মুদারিস শিক্ষক বলতেছে ফাক্কিরু, তোমরা একটু চিন্তা করো, ফি হাতাইনিল আয়াতাইনি, এই আয়াত দুটো তোমরা একটু চিন্তা করো। সুম্মা, অতঃপর, আজিবু আন আসইলাতিন মুওয়াজ্জাহাতি আসইলাতিল মুওয়াজ্জাহাতি ইলাইকুম, অতঃপর তোমাদের প্রতি নির্দেশিত প্রশ্নগুলোর উত্তর করো। আর প্রথমত এই আয়াত দুটো নিয়ে তোমরা চিন্তা করো, এরপর তোমাদের জন্য যে প্রশ্নগুলো করা হচ্ছে সেগুলোর উত্তর করো। কি প্রশ্ন? মাজা ইউরিদুল কুফারু, কি চায় কাফেররা, ইয়া ইদ্রিসু, ইয়া ইদ্রিস, কাফেররা কি চায়? ইদ্রিস বলতেছে ইউরিদুনা, তারা চায়, ইতফা আ নূরিল্লাহি, আল্লাহর নূরকে নিভিয়ে দিতে। আল মুদারিস, ইউমকিনু, ইজ ইট পসিবল, এটা কি সম্ভব? হাজা ইয়া ইয়া আলিউ, হে আলী, এটা কি সম্ভব? আলিউন, লা, না, কখনোই না। লা হাজাল মুস্তাহিলুন, অর্থাৎ আলী বলতেছে যে না, এটা অসম্ভব। আল মুদারিস, ওয়া মাজা ইউরিদুল্লাহ, এবং আল্লাহ কি চায়? ইয়া ইউনুস, ইউনুস বলতেছে ইউরিদু, তিনি চান, ইতমামা নূরিহি, তার নূরের পূর্ণতা দিতে। আল মুদারিস, আ তাজকুরু আয়াতান উখরা, তুমি কি উল্লেখ করতে পারো আরেকটা আয়াত, ফি হাজিহিল মানি, সেই মানা, এই অর্থে, ইয়া শুয়াইবু, হে শুয়াইব, তুমি কি আরেকটা আয়াতের কথা বলতে পারো যেটা এই অর্থ, এরকম অর্থ দেয়? দেখুন তো ঠিক আছে কিনা। জি আলহামদুলিল্লাহ। জি, আলহামদুলিল্লাহ। এরপর হচ্ছে শুয়াইব বলতেছে নাম, হ্যাঁ, স্যার ক্বালা সুয়াইবু তাআলা, না সুয়াইবুন হবে? এটা সুয়াইবু এক পেশ। শুয়াইবুনই হবে, শুয়াইবুন। জি। নাম, হ্যাঁ, ক্বালা তাআলা, আল্লাহ তাআলা বলেন, ফি সূরাতি সফি, সূরা সফে, আল্লাহু, এবং আল্লাহ, মুতিম্মু, পূর্ণতা দিবেন, নূরিহি, তার নূরকে, ওয়ালাউ কারিহাল কাফিরুনা, যদিও কাফেররা তা অপছন্দ করে। আল মুদাররিস, বিমা আরসালাল্লাহু রাসূলাহু, আল্লাহ কেন রাসূল পাঠিয়েছেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, মুহাম্মাদুন, মুহাম্মদ বলতেছে আরসালাহু, তিনি পাঠিয়েছেন তাকে, বি, কি দিয়ে পাঠিয়েছেন? আরসালাহু, তিনি পাঠিয়েছেন তাকে, বিল হুদা, হেদায়েত সহকারে, বা দীনিল হক, এবং সত্য দিন সহ। ইয়াদখুলু ইসহাকু, এবার কি করলো সেখানে? ইসহাক প্রবেশ করলো। আল মুদাররিস, আল আনা তাআতি, তুমি এখন এসেছো, ওয়াকাদ আউশাকাদ দারসু আন আইয়ান্তাহিয়া, দার্স প্রায় শেষ হয়ে যাবে ভাব, আর তুমি এখন আসলা। ইসহাকু, ইসহাক বলতেছে মাযিরাতান ইয়া উস্তাযু, দুঃখিত হে শিক্ষক, যাহাবতু ইলা, আমি গিয়েছিলাম, মাকতাবিল বারিদি, পোস্ট অফিসে, লি ইরসালি বারকিয়াতিন, একটা টেলিগ্রাম পাঠানোর জন্য। ফাকাদ ওয়াসালা আখি, আমার ভাই পৌঁছেছে, আল বারিহাতা, গত রাতে, আরসালতু, তাই আমি পাঠিয়েছি, বারকিয়াতান, একটা টেলিগ্রাফ, ইলা আবি, আমার বাবার কাছে, উকবিরুহু, তাকে খবর দিতে। এইটা
4 নম্বর ফর্মের ফিহা ইহাতে বিসালামাতি ওয়াসুলিহি, অর্থাৎ তার নিরাপদ পৌঁছার খবরটা দেওয়ার জন্য। আল স্যার এটা কি মুদাররিসু উসুলিহি নাকি উসু তাসদিদ হবে? বিসালামাতি উসুলিহি, উসুলিহি, জি। নিরাপদে পৌঁছা, ওয়াসালাবার থেকে আসছে। আল মুদাররিসু লা বাসা, কোনো সমস্যা নেই। আপনারা সবাই নিজেরা পড়বেন, একবার পড়ে এই প্রশ্নগুলো আপনার হোমওয়ার্ক নিজেরা স্যার এই প্রশ্নটা একটু প্রশ্ন। পড়ে দেন, প্রশ্নটা কি বলছে এখানে? 1 নম্বর আছে আজিবানি লাসিলাতি লাতিয়াতি, নিচের প্রশ্নগুলো উত্তর করো। লিমা, কেন ইকামত হয়ে যাচ্ছে? লাম ইয়াহাদুর উসমানু, উসমান কেন উপস্থিত হয় নাই? মাতা আসলামা মুহাম্মাদুন, মুহাম্মদ কখন ইসলাম গ্রহণ করেছে? লিমা তাখুযু ইসহাকু, অক্ষর লিমা 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 তাখর, কেন বিলম্ব করেছে ইসহাক? এবং নিচের এই শব্দগুলিতে বাক্য রচনা করবেন। এই দুটো আপনাদের হোমওয়ার্ক। আর কি করবেন? এই শব্দগুলো একটু দেখে রাখবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আজকের জন্য বিদায় নেই। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম